গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্টেডিয়ামের নতুন একটা রেস্টুরেন্ট বা ক্যাফে হয়েছে, যেটার নাম হচ্ছে চা ঘর। আসলে নতুন না, অনেক দিন হয়ে গেছে, আর আমিও আসলে অনেকদিন আগেই গেছিলাম, বাট ভিডিও তো আমি এডিট করি নাই, আপলোডও করি নাই, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এটা একটা ছোট্ট মোটো সুন্দর ক্যাফে বলা যায়, যেখানে তোমরা বন্ধুদের সাথে বসে সুন্দর চা খেতে পারবা আর আড্ডা দিতে পারবা। তো এখানেও একই প্যাকেজ, 50 টাকার মালাই চা আর পুরা রুটি। তো আমরা প্যাকেজটা নিয়ে নেই। তো এখানে প্রথমে ওরা যে ভিডিও করতেছিল, তো মিতুল, আমি তো বসেই ছিলাম, পরে আমিও ভিডিওটা দেখছি। তো ওরা এখানে মেবি মিল্ক আর একটু বাটার দিয়ে পুরো পাউরুটির উপর এটা লাগিয়ে নিচ্ছিল খুব সুন্দর করে, একটা সুন্দর ঘ্রাণ আসে এতে। বাট আমি যেটা পার্সোনালি আমার মতে কি, জাস্ট অনেকেই অবশ্য পোড়া রুটি কিংবা ওই যে একটা যে লিকুইড মিল্ক পাওয়া যায়, ড্যানিশ নাম আর কি, ওগুলো ইউজ করে। বাট আমার মতে উপরে না একটু চিনি ছিটায় দিলে সব থেকে ভালো হয়, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব আসে, তখন জিনিসটা খেতে আরো বেশি মজা লাগে। আর এটা কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা, যেরকম মিতুল ওনাদেরকে বলছিল একটু বেশি পুরাইতে, যে কারণে ওনারা একটু বেশি পুরাই ফেলছিল আমাদের বানগুলো। আমি আসলে ওখানে বসেছিলাম, তো আমি জানতাম না। আমি এত বেশি পোড়া পছন্দ করি না সিরিয়াসলি, একটু মানে ওই যে উপরে একটু গ্লাস স্কিন হবে আর কি, ক্যারামেলের কারণে ওটাই খেতে আমার বেশি মজা লাগে, যাতে যখন চায়ের মধ্যে ওটা ডিপ করে মুখে দেওয়া হয়, তখন একটা ক্রাঞ্চিনেস ভাবও আসে, প্লাস ওটা খেতেও অনেক একটা মজা লাগে আর কি। তো যাই হোক, ওনারা এখানে বান সেকে নিচ্ছিল ভাবে, আর এখানে সুন্দর সুন্দর কেটলি চা রেডি হচ্ছিল। এই কেটলি দেখলাম না, আমার ভালোই লাগে, একটা সুন্দর চায়ের সাথে আসলে কেটলি জিনিসটাই যায়, কিন্তু আমাদের তো আসলে বাসা বাড়িতে কেটলি ইউজ করাই হয় না। তো এখানে ওনারা চা প্রিপেয়ার করতেছিল, আর ওনারা আসলে ওই নর্মাল যেটা আমি বুঝলাম, মালাই চা যেভাবে বানায় না, মেনলি যে অনেকক্ষণ ধরে দুধ জাল দিয়ে একটা ঘন যে ভাবটা তৈরি করা হয়, ওনারা ওটা না করে আমি যেটা দেখলাম যে দুধ আলাদা করে তো ওনারা ওইভাবে করে নিয়েছে। ও সরি ওটা বলতে চাই নাই, মানে ওই যে থাকে না যে যারা চা জাল দেয় অনেকক্ষণ ধরে, ওটা না, মেবি ওনারা যে এখানে প্রথমেই মানে র চা যেটা, সেটা বানিয়ে নিল, মানে লিকারটা দিয়ে নিল প্রথমে, তারপর এখানে এই দুধটা সার্ভ করে দিচ্ছে ওনারা। দেন ওনারা কিন্তু খালি যে মালাই চাতে মালাই দিয়েছে তা না, ওনারা অনেকগুলো জিনিস এখানে অ্যাড করছে। প্রথমে ওনারা মালাই দেয়, দেন গুঁড়া দুধ মেবি দেয়, দেন ওনারা বাদামও দিয়েছিল। এই যে এখানে হ্যাঁ, যে প্রথমে মালাই দিচ্ছে, তারপর বাদাম, আর উপরের দিকে একটু হরলিক্স, গুঁড়া দুধ, অনেক কিছুই দিয়েছিল। আর তোমরা মেবি ওনাদের চায়ের মেবি প্রাইস 30 টাকা, আর পাউরুটির প্রাইস মেবি 20 টাকা, এরকম কিছু, মানে এক্সট্রা তোমরা যদি পাউরুটি নিতে যাও, পাউরুটি নিতে পারবা তোমরা এক্সট্রা করে। ওই যে ওনারা লাস্টে হরলিক্স, কিসমিস, আরো অনেক কিছু দিয়েছিল। তো যাই হোক, তারপর ওনারা এই যে আমাদের চা আর এই তো পাউরুটি। তো ভাইয়া আবার দেখলাম অনেক সুন্দর করে একটা মানে এরকম করে ধরছে, মানে উনি ভালোই ভিডিও করতে হেল্প করছে মিতুলকে। তো এই তো এখন আমাদের চা আর রুটি চলে এসেছে, আর এই চা আর রুটি আসলে গরম গরম খেতেই ভালো লাগে, কারণ কি রুটিটা যখন ওই যে গরম গরম ক্রাঞ্চিনেসটা থাকবে, ওটা যখন চায়ের মধ্যে ডিপ করে খাওয়া হবে, তখনই একটা মুখের মধ্যে সুন্দর ব্লাস্ট করবে। মিতুলের সাথে আমি এর আগে রাজবাড়িতে পূজার মধ্যে গিয়ে মালাই চা আর রুটি খেয়েছি। তো মিতুলের এটা সেকেন্ড টাইম, ওর অত বেশি মানে আহামরি কিছু লাগে না এটা, বাট আমার কেন জানি এই পোড়া রুটি আর মালাই চা প্রথমবার খেয়ে এতই ভালো লাগছে যে আমি এটার ফ্যান হয়ে গেছি। আমার তো এখন আমি এটা বাসায়ও বানাই খাই, আমি এটা আমার আগের ভিডিওতেও বলছি যে আমি এটা এখন বাসায়ও বানাই খাই। আর তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো পোড়া রুটি আর চা, আসলে ট্রাই করতে পারো, এটা অনেকেই ট্রাই করতেছে। আর এখন যেহেতু শীতকাল, এটা তো আরো বেশি এখন ট্রেন্ডিং এ থাকবে, কারণ কি শীতের সন্ধ্যায় বা শীতের সকালে বা বিকালেই এরকম পোড়া রুটি আর চা খাইতে আসলে অনেক বেশি ভালো লাগবে। দেখো মিতুল ডিপ করছে, এত সুন্দর ভাবে সরগুলা লেগে গেছে পাউরুটির মধ্যে। আগে যখন বাসায় দুধ নিয়ে আসতো, মানে অনেক বেশি দুধ নিয়ে আসতো, জাল করে রাখতো না মায়েরা, দেন আখার উপর রেখে দিলে সেই মোটা করে একটা সর পড়তো। তো তখন আমরা কি করতাম, পাউরুটির উপর ওই সরটা লাগাই একটু চিনি ছিটাই দিয়ে ওটা খাইতাম, ওটা খাইতেও কিন্তু অনেক টেস্ট লাগতো। কে কে এরকম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের মতো এখানে শেষ করছি, আজকের মতন টাটা।